বন্ধুরা, আজ আমরা ক্লাস 10 এর পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এই চ্যাপ্টার 2 মার্কসের সাজেশন নিয়ে পার্ট 1 একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা যারা এই চ্যাপ্টার নিয়ে খুব চিন্তায় আছো তাদের আর চিন্তা করার কোনো কারণ নেই। আমি এই চ্যাপ্টারের কিছু কোশ্চেন তোমাদের সামনে আজকে তুলে ধরবো। এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়তে পারো তো তোমাদের আর কোনো রকম কিছু নিয়ে সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেন, ডোবেরানের ত্রয়ী সূত্রটি কি? মৌলের শ্রেণীবিন্যাসে এই সূত্রটি বিশেষ সহায়ক হয়নি কেন? ডোবেরানের ত্রয়ী সূত্র রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে এমন তিনটি করে মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়ে এক একটি শ্রেণী গঠন করলে মাঝের মৌলটি পারমাণবিক ভর মোটামুটি অন্য দুটি পরমাণু ভরের গড় মানের সমান হয়। উদাহরণ, রাসায়নিক ধর্ম মিল আছে এমন তিনটি মৌল Li, Na ও K এর পারমাণবিক ভর পূর্ণসংখ্যায় প্রকাশিত যথাক্রমে 7, 23, 39। সুতরাং Li ও K এর গড় পারমাণবিক ভর 7 + 39 ভাগ 2 মানে 23। Na এর পারমাণবিক ভর হলো 23। ডোবেরানের ত্রয়ী সূত্রটি আরো কয়েকটি ত্রয়ী হলো, এখানে তোমরা ত্রয়ীটাকে দেখে নাও, ঠিক আছে। এবার সীমাবদ্ধ, ত্রয়ী সূত্রের প্রয়োগে মাত্র কয়েকটি মৌলের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল, সমস্ত মৌলের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করা যায় না, তাই মৌলের শ্রেণীবিন্যাস এই সূত্রে বিশেষ সহায়ক হয়নি। নিউল্যান্ডসের অষ্টক সূত্রটি লেখো, উদাহরণ দাও। এই সূত্রে পরিত্যক্ত হয় কেন? নিউল্যান্ডসের অষ্টক সূত্র মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হয়, অর্থাৎ প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মে পুনরাবৃত্তি ঘটে। উদাহরণ, নিচের সারণীতে Li ও Ca পর্যন্ত মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছে। 3 নম্বর এবং এখান থেকে তোমরা এটাকে দেখে নাও, ঠিক আছে। সারণীতে প্রদত্ত এই ছবিটাকে দেখো, এবার আমি পড়ছি সেটা খেয়াল করো। সারণীতে প্রদত্ত যে কোনো মৌলের সঙ্গে পরবর্তী অষ্টম মৌলের ধর্মের মিল আছে, যেমন Li থেকে শুরু করে অষ্টম মৌল Na, আবার Na থেকে শুরু করে অষ্টম মৌল K, আবার Li, Na কে রাসায়নিক ধর্মে মিল লক্ষ্য করা যায়। সীমাবদ্ধতা, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম বন্ধ হালকা মৌলগুলির ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হলো, ভারী মৌলের ক্ষেত্রে এই সূত্র অচল হওয়ায় এটি পরিত্যক্ত হয়। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো এবং মেন্ডেলিফ কিসের ভিত্তিতে তার পর্যায় সূত্র প্রকাশ করেছিলেন? উত্তর, মেন্ডেলের পর্যায় সূত্র বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। পর্যায় সূত্রের ভিত্তি, বিজ্ঞানী মেন্ডেলে বিভিন্ন মৌল ও তাদের যৌগগুলি ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, পারমাণবিক ভর এবং রাসায়নিক ধর্ম সংক্রান্ত নানাবিধ পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজান। এই ক্ষেত্রে তিনি লক্ষ্য করেন মৌলের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে মৌলগুলি ভৌত রাসায়নিক ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং কিছু নির্দিষ্ট সংখ্যক মৌলের ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এই পর্যবেক্ষণের ভিত্তিতে মেন্ডেলিফ তার পর্যায় সূত্র প্রকাশ করেছিলেন। পর্যায় সারণীর পর্যায় শ্রেণী বলতে কি? 1871 সালে প্রকাশিত মেন্ডেলের পর্যায়ে কয়েকটি শ্রেণী ও কয়েকটি পর্যায় ছিল। উত্তর, পর্যায় শ্রেণীতে অনুভূমিক সারিগুলিকে পর্যায় বা পিরিয়ড এবং উলম্ব সারিগুলিকে শ্রেণী বা গ্রুপে বলে। 1871 সালে প্রকাশিত মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে 7টি পর্যায় 1, 2, 3, 4, 5, 6, 7 ও 8টি শ্রেণী 1 থেকে 8 অবধি ছিল। এবার মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল সংস্করণ কটা মৌল ছিল? এই পর্যায় সারণীতে কোন শ্রেণীটি অনুপস্থিত ছিল এবং কেন? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল সংস্করণে 63টি মৌল ছিল। মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী বা শূন্য শ্রেণী অনুপস্থিত ছিল, কারণ এই পর্যায় সারণীটি প্রকাশের সময় নিষ্ক্রিয় গ্যাসগুলি আবিষ্কৃত হয়নি। উপশ্রেণী, মেন্ডেলিফের পর্যায় সারণী আধুনিক বা সংশোধিত সংস্করণে 0 এবং অষ্টম শ্রেণী ছাড়া প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীকে এ ও বি দুটি অংশে ভাগ করা হয়েছে, এগুলিকে উপশ্রেণী বলে। 1 থেকে 8 প্রতিটি শ্রেণী বাম দিকের সারিকে উপশ্রেণী এ এবং ডান দিকের সারিকে উপশ্রেণী বি বলে। একই শ্রেণীর অন্তর্গত উপশ্রেণী এ ও উপশ্রেণী বি মৌলগুলির মধ্যে যোজ্যতা ছাড়া আর কোনো ধর্মের সাদৃশ্য দেখা যায় না। মেন্ডেলিফের পর্যায় সারণীতে উপশ্রেণীর প্রয়োজন হয়েছিল কেন? মেন্ডেলিফ তার পর্যায় সারণীর মৌলগুলি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানোর সময় ক্রমবর্ধমান মৌলগুলিকে একই শ্রেণীতে অন্তর্ভুক্ত করার পদ্ধতি অনুসরণ করেছিলেন। কোনো একটি শ্রেণীর অন্তর্ভুক্ত মৌলের সঙ্গে ধর্মাবলী একই রকম হবে বলে প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেল
শূন্য থেকে 8 নম্বর শ্রেণী ছাড়া অন্যান্য শ্রেণীর কোনো মৌলকে বিষমধর্মী এবং অন্য মৌল সময়ের সাথে একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। এই অসামঞ্জস্য দূর করার জন্য 1 থেকে 8 নম্বর শ্রেণীগুলির প্রত্যেকটি এ ও বি উপশ্রেণীতে ভাগ করা হয়। একটি নির্দিষ্ট শ্রেণী অন্তর্ভুক্ত একই উপশ্রেণীর মৌলগুলি সমধর্মী হয়, কিন্তু একই শ্রেণীভুক্ত ভিন্ন উপশ্রেণীর মৌলগুলি শুধুমাত্র যোজ্যতার আর কোনো দিক থেকেই সমধর্মী হয় না। যেমন এক এ শ্রেণীতে অবস্থিত এল এন এ ও কে, আর বি ও সি এস ইত্যাদি মৌল আই বি সি ইউ এ জি এই মৌলের মধ্যে কেবলমাত্র যোজ্যতায় এক ছাড়া আর কোনো ধর্মের বিশেষ মিল নেই। মেন্ডেলিভের পর্যায় সারণী কিভাবে নতুন মৌল আবিষ্কারে প্রেরণা জুগিয়েছিল, উদাহরণ দাও। পর্যায় সারণী প্রস্তুতের সময় মেন্ডেলিভ সেই সময় পর্যন্ত অনাবিষ্কৃত কিছু মৌলের জন্য পর্যায় সারণীতে কয়েকটি স্থান ফাঁকা রেখেছিলেন। অনাবিষ্কৃত এইসব মৌলের ধর্ম সম্বন্ধে 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন। এই ফাঁকা স্থানগুলি বিজ্ঞানীদের নতুন নতুন মৌল আবিষ্কারে প্রেরণা জুগিয়েছিল। মেন্ডেলিভে একা বোরন ও একা অ্যালুমিনিয়াম ও একা সিলিকন নামে 3টি মৌলের অস্তিত্ব তাদের বিভিন্ন ধর্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন। তার জীবদ্দশাতে এই মৌলগুলি আবিষ্কৃত হয়। এদের নাম দেওয়া হয় যথাক্রমে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম। আর্সেনিয়াম। মেন্ডেলিভের ভবিষ্যৎবাণীর সঙ্গে এই মৌলগুলির ধর্ম প্রায় অক্ষরে অক্ষরে মিলে যায়। আর্জনের পারমাণবিক ভর 39.94, পটাশিয়াম পারমাণবিক ভরে 39.1 তুলনায় বেশি হলেও মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে পটাশিয়ামের আগে আর্জনকে স্থান দিয়েছিলেন কেন? মেন্ডেলিভ পর্যায় সারণী গঠনের সময় মৌলগুলি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর নীতি গ্রহণ করা হলেও মেন্ডেলিভের মূল উদ্দেশ্য ছিল একই রকম ধর্মবিশিষ্ট মৌলগুলিকে একই শ্রেণীভুক্ত করা। তাই আর্জনের পারমাণবিক গুরুত্ব ও পটাশিয়াম কে পারমাণবিক গুরুত্ব তুলনায় বেশি হলেও রাসায়নিক ধর্মের সাদৃশ্য অধিক গুরুত্ব আরোপ করতে গিয়ে আর্জনকে পটাশিয়ামের আগে নিষ্ক্রিয় মৌলের সঙ্গে একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওটা আমি এই চ্যাপ্টারে 2 মার্কসের সাজেশনের একটা পার্ট 2 নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা জিনিস, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত রকম পিডিএফ আমাদের কাছে রেডি আছে, ম্যাথ বাদে সব সাবজেক্টে। যদি তোমাদের কোনো রকম কিছু রিকোয়ারমেন্ট হয় তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।